এথেন্স থেকে আমি আশফাক। ইউরো স্টেপসের আজকের পর্বে আমি আলোচনা করব গ্রিক ভিসার সাবমিশনের বিস্তারিত প্রসঙ্গগুলো নিয়ে। অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে আপনি যদি ফি পেইং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে প্রথমে বাংলাদেশের যে কোনো অথরাইজড ব্যাংকের এডি ব্রাঞ্চে গিয়ে আপনাকে একটি স্টুডেন্ট ফাইল খুলতে হবে এবং অ্যাকসেপ্টেন্স লেটারে উল্লেখিত টিউশন ফির যে ইনস্টলমেন্টটি আছে সেটি আপনাকে সেই স্টুডেন্ট ফাইলের মাধ্যমে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে হবে। টিউশন ফি পেমেন্টের পরে আপনাকে ঢাকার বনানীস্থ যে GVCW সেন্টার আছে, গ্রিক ভিসা সেন্টার আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমেই আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া আপনার গ্রিসে থাকার জন্য আপনার অ্যাকোমোডেশনের লিস্ট কনফার্মেশন লেটার লাগবে, একটি ওয়ান ওয়ে টিকিটের বুকিং রিজার্ভেশন লাগবে। GVCW সেন্টারে অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার যেসব রিকোয়ার্ড ডকুমেন্টস আপনার লাগবে তার মধ্যে আপনার নতুন এবং পুরনো যত পাসপোর্ট আছে সেই পাসপোর্টের প্রত্যেকটি পেজের ফটোকপি লাগবে, আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপি লাগবে, আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে বা কোনো ধরনের সার্টিফিকেশন থাকে সেইগুলোর ফটোকপি লাগবে, পাশাপাশি আপনার অ্যাকসেপ্টেন্স লেটারের প্রিন্টেড কপি লাগবে, আপনার টিউশন ফি পেমেন্ট অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট লাগবে, আপনার একটি SOP মোটিভেশন লেটার এবং ইউরোপাস সিভি লাগবে। পাশাপাশি ভিসা অ্যাপ্লিকেশন ফি 90 ইউরোস পেমেন্টের টেলিগ্রাফিক ট্রান্সফারের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আপনার লাগবে। সেনজেনভুক্ত যে কোনো দেশের স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আপনি যে পরিমাণ টাকা টিউশন ফিতে পেমেন্ট করছেন তার উদ্বৃত্ত যে পরিমাণ টাকা আপনার বাকি থাকছে সেই পরিমাণ টাকা এবং প্রত্যেক মাসে গ্রিক গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত 400 ইউরো করে এক বছরের খরচ আপনাকে দেখাতে হবে। যদি আপনি 400 ইউরো করে আপনার লিভিং কস্ট দেখান সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজালের সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ 400 ইউরোতে সাধারণত এথেন্সে বা গ্রিসে লিভিং কস্ট আপনার কোনোভাবেই অ্যাফোর্ড করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি যদি 1000 থেকে 1200 ইউরো করে প্রত্যেক মাসে ব্যাংকে দেখান আপনার ভিসা অ্যাকসেপ্টেন্সের সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং যদি আপনার টিউশন ফি হয়ে থাকে 5000 ইউরো এবং সেখানে যদি আপনি 2000 ইউরো পেমেন্ট করেন তাহলে আপনার বাকি থাকছে 3000 ইউরো, আর প্রত্যেক মাসে 1000 করে 12 মাসে 12,000 ইউরো। সুতরাং আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে 15,000 ইউরো। ঠিক অনুরূপভাবে আপনারা আপনাদের যে টিউশন ফি আছে সেটার সাথে লিভিং কস্টটা এইভাবে ক্যালকুলেট করবে এবং যে পরিমাণ বাংলাদেশি কারেন্সিতে টাকা আসবে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংকে বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে 6 মাসের ম্যাচুরিটি সহকারে থাকতে হবে। সাধারণত আপনি যদি FDR বা সেভিংস অ্যাকাউন্টে এই টাকাটি দেখিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটু অ্যাডভান্টেজ থাকবে। ইন্টারভিউ এবং আপনার মেডিকেল টেস্ট কমপ্লিটের পরে সাধারণত গ্রিক এম্বাসি 8 থেকে 10 কর্মদিবস নিয়ে থাকে ভিসার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য এবং 8 থেকে কর্মদিবস পরে আপনি দিল্লি VFS থেকে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন এবং আপনার সিদ্ধান্তটি জানতে পারবেন। তাহলে এই ধরনের ইউরোপের যে কোনো দেশের যে কোনো স্টুডেন্ট ভিসা সম্পর্কিত ইনফরমেশনের জন্য আমাকে কমেন্টসে লিখতে পারেন, আমি ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করব এবং আরও বিস্তারিত বিভিন্ন ইনফরমেশনের জন্য আমার পেজটিতে আপনি যুক্ত হতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনি যুক্ত হতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট টাইম।